এনটিপিসি 2024 স্পেশাল আরও একটি ক্লাস নিয়ে আজ আবারও আমরা চলে এসেছি। আজ সলভ করব আরও একটি ম্যাথমেটিক্স পেপার। অর্থাৎ আগের ম্যাথমেটিক্স বা রিজনিং ক্লাসগুলোর মতোই বিগত কিছু বছরের বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে সাজানো আমাদের এই পেপারগুলি, ম্যাথমেটিক্স পেপার এবং রিজনিং পেপার। আমরা এর আগে ম্যাথমেটিক্সের অলরেডি 3টি পেপার সলভ করে ফেলেছি এবং রিজনিংয়ের 4টি পেপার সলভ করে ফেলেছি। তাই যারা এখন ওই ক্লাসগুলো দেখোনি, ওই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখো। তার মধ্যে বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা আছে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ম্যাথমেটিক্স পেপার এনটিপিসি 2024 স্পেশাল। প্রথম দিকে কি প্রশ্ন আছে বলেছে, হোয়াট উইল বি দ্য পেরিমিটার অফ এ কোয়ার্টার সার্কেল হ্যাভিং রেডিয়াস অফ 10 সেন্টিমিটার। তাহলে কি বলেছে, একটা কোয়ার্টার সার্কেল আছে, কীরকম, ঠিক এরকম একটা কোয়ার্টার সার্কেল। এবার কোয়ার্টার সার্কেলটা রেডিয়াস কি বলেছে, রেডিয়াস বলেছে 10 সেন্টিমিটার। তাহলে তার চেয়েছে পেরিমিটার। তাহলে আমি যদি এই কোয়ার্টার সার্কেলটাকে রেডিয়াস দিয়ে এনক্লোজ করতে চাই তাহলে কীরকম হবে বলো তো, ঠিক এই রকম আসবে না, দুটো রেডিয়াস। অর্থাৎ একটি রেডিয়াস এটাও আসবে কত, 10 সেন্টিমিটার, এবং এটিও আসবে কত, 10 সেন্টিমিটার। আর আমি যদি ঝটপট এটা বের করে ফেলতে পারি যে এই আর্কটার লেন্থ কত, তাহলেই আমি পেয়ে যাব কি, যে টোটাল যে এরিয়াটা আছে পেরিমিটার এবং রেডিয়াস দিয়ে এনক্লোজড, তার পেরিমিটারটা আমরা পেয়ে যাব, তাই তো। আচ্ছা, তোমরা তো সবাই জানো সার্কেলের পেরিমিটার কি বলো তো, 2πr। এবার এটা টোটালটা তো থাকে 2πr, তাহলে কোয়ার্টার সার্কেলের কি হবে, অর্থাৎ এই সার্কেলটার ক্ষেত্রে কি হবে, 2πr/4 হবে না? কারণ এটি তো টোটাল সার্কেলটার কোয়ার্টার সার্কেল, কোয়ার্টার মানে কি 1/4 অংশ। তাহলে আমার যে টোটাল যেটা আছে সেটাকে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি তাহলেই পেয়ে যাব কত, 2πr/4। তাহলে এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, πr/2। এইবার যেটা ভালো করে দেখার সেটা খুব ভালো করে দেখো, কি জিনিস, সেটা হচ্ছে এখানে পাইয়ের ভ্যালুটা আমাদের দিয়ে দিয়েছে। এইবার এই যে আমার এরিয়াটা এনক্লোজড এরিয়া, যেটা আমি যদি নাম দিই OABC, তাহলে এই OABC, আচ্ছা এখানে অনেকের মনে হতে পারে যে বি, এখানে তো কোনো পয়েন্ট নেই, মানে কোনো কর্নার পয়েন্ট নেই, তাহলে এটিকে আমরা কেন নাম দিলাম এইভাবে। আমরা আর্কের নাম সবসময় এইভাবেই দিই, ABC আর্ক, ঠিক আছে। এইবার কি আছে, OABC, তাহলে এখানকার ক্ষেত্রে এর এরিয়াটা কি হবে বলো তো, পেরিমিটার আমার কাছে চেয়েছে কি হবে। খুব ভালো করে দেখো, এই পেরিমিটারটাকে আমি লিখতে পারি না, πr/2 + 2r। কি বোঝা গেল তো যে এটা কেন হচ্ছে πr/2 + 2r। তাহলে πr/2, তাহলে πr এর ভ্যালু কত, পাইয়ের ভ্যালু দিয়ে দিয়েছে 3.14, ইন্টু আর এর ভ্যালু কত, রেডিয়াস দিয়ে দেওয়া আছে কত, রেডিয়াস 10 সেন্টিমিটার বাই 2, প্লাস এখানে কত হবে, +2 × 10 অর্থাৎ 20। এইবার ক্যালকুলেশানটা করে ফেলি। ক্যালকুলেশান যদি আমি করি তাহলে এইখানে আমি যদি 2 দিয়ে ক্যান্সেল করি তাহলে 5, তাহলে কত আসে, যদি আমি করি 14 × 5 অর্থাৎ 7, এখানে পয়েন্ট, আর এখানে আসবে হচ্ছে 5 × 3 মানে হচ্ছে 15, তাহলে 15.7 + 20 অর্থাৎ কত আসছে এখানে 35.7। অর্থাৎ আমার পেরিমিটার কত হয়ে গেল, 35.7 সেন্টিমিটার। অর্থাৎ অপশান এ হয়ে যাচ্ছে আমার কারেক্ট। ক্লিয়ার, বোঝা গেল নিশ্চয়ই। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কি বলেছে, রেডিয়াস অফ এ সার্কেল ইজ 10 সেন্টিমিটার। হোয়াট উইল বি দ্য অ্যাঙ্গেল মেড বাই কর্ড অফ লেন্থ 20 সেন্টিমিটার অন দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। এটা ভীষণ ট্রিকি কোশ্চেন, অনেকে কী করে, ভুল করে ফেলে। কেন, কারণ দেখো প্রথমে কি বলেছে, একটা সার্কেল বলেছে যার রেডিয়াস, তাহলে আমি সার্কেলটাকে এঁকে ফেলি, তাহলে এটি আমার হয়ে গেল সার্কেল। যার রেডিয়াস কত বলেছে, এটা রেডিয়াস হচ্ছে কত, 10 সেন্টিমিটার। আচ্ছা, রেডিয়াস যদি 10 সেন্টিমিটার হয় তাহলে এবার আমি ডায়ামিটারটা আঁকি। তাহলে এই ডায়ামিটারটার লেন্থ কত হবে বলো তো, নিশ্চয়ই বুঝতে পারছো, রেডিয়াস 10 সেন্টিমিটার হলে ডায়ামিটার কত হবে, 20 সেন্টিমিটার।
তাহলে জানতে তো সেটাই চেয়েছে। দেখো যে আমরা কি জানি, কোনো সার্কেলের ক্ষেত্রে ডায়ামিটার কি, ডায়ামিটার হচ্ছে বিগেস্ট কর্ড, তাই তো, ডায়ামিটার হচ্ছে বিগেস্ট কর্ড। তাহলে যদি বিগেস্ট কর্ড ডায়ামিটার হয়, তাহলে এই ডায়ামিটারটাই আমার কাছে কি জানতে চেয়েছে, যে এই ডায়ামিটারটাই কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে সেন্টারে। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে বলো তো ডায়ামিটার, কোনো সার্কেলের ডায়ামিটার তার সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে? 180 ডিগ্রি। কি কিছু করার আছে নাকি পুরোটাই ট্রিকি কোশ্চেন বলো তো? খুব সোজা না? তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখি কি। নেক্সট কোশ্চেন বলেছে, দ্য ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল আর 4.-6 -8,2। তাহলে দুটো ভার্টিসেস দিয়ে দিয়েছে। এবার কি জানতে চেয়েছে, এবং এ বলেছে কি, বলেছে ইফ ইট সেন্ট্রয়েড ইজ 2, -10। তাহলে সেন্ট্রয়েডটাও দিয়ে দিয়েছে। তাহলে ফাইন্ড দ্য থার্ড ভার্টেক্স। তাহলে আমরা জানি আমরা যদি দেখি x1 y1 x2 y2 এবং x3 y3 ধরে নিচ্ছি একটি সার্কেল আছে যার 3টে ভার্টেক্স হচ্ছে এগুলো হচ্ছে ভার্টিসেসগুলো। তাহলে আমরা কি জানি, সেন্ট্রয়েডের ফর্মুলা কি হয়, সেন্ট্রয়েড কি হয়, x1 + x2 + x3 / 3, y1 + y2 + y3 / 3। তাহলে এখানে আমি x1 y1 এর ভ্যালু জানি, কি আছে 4, -6, আর x2 y2 -8,2। তাহলে এইটা আমি জানি। তাহলে আমি দেখো তো এইভাবে লিখতে পারি যে প্রথমটার ক্ষেত্রে x1 কত 4, দ্বিতীয়টার ক্ষেত্রে -x2 এর ভ্যালু x2 এর ভ্যালু -8 প্লাস x3 এর ভ্যালু আমি জানি না, বাই কত, বাই 3 = কত, = হচ্ছে 2। এটি একটি ইকুয়েশন গেল। আরেকটি ইকুয়েশন কি বলো তো, -6 এখানে y1 এর ভ্যালু, নেক্সটের ক্ষেত্রে প্লাস y2 এর ভ্যালু কত 2, প্লাস আমি থার্ডটার ভ্যালু অর্থাৎ y3 এর ভ্যালু আমি জানি না, তাহলে y3/3। তাহলে সেটা কত ভ্যালু, তার ভ্যালু দেওয়া আছে -10। তাহলে দুটো ইকুয়েশন পেয়ে গেলাম, ঝটপট বের করে ফেলো। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো তো, -4 + x3 = হচ্ছে 6। তাহলে x3 = 6 + 4 অর্থাৎ 10। দেখো প্রথমটার ক্ষেত্রে 10 শুধুমাত্র অপশান এতে আছে। আমরা বিগত ক্লাসগুলোতেও বলেছিলাম অপশান চেক করব আমরা, তাহলে অপশান এ কারেক্ট। যদি কারো মনে কনফিউশন থাকে তাহলে সেকেন্ডটাও একবার চেক করে নিচ্ছি। -4 + y3 = কত, -30। তাহলে y3 = কত আসলো তো, -26। এইটা করে কি হয় বলো তো, সময় নষ্ট হয়। নিজের উপর কনফিডেন্স রাখবে, একদম সঠিকভাবে ক্যালকুলেশন করবে, যাতে পরেরটা চেক করে না দেখতে হয়, নিজের উপর ডাউট না হয়। ক্লিয়ার? তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কি বলেছে, x⁴ 2x³ ax² + bx + 9 পারফেক্ট স্কোয়ার। তাহলে একটা কি বলেছে, এটা পারফেক্ট স্কোয়ার। এবার এখানে কি বলেছে, হোয়ার a and b আর রিয়েল নাম্বারস দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ a and b। আচ্ছা তোমরা নিশ্চয়ই সবাই জানো, আমি যদি a + b + c এর হোল স্কোয়ার করি, তার ফর্মুলা কি হয় বলো তো, a² + b² + c² + 2ab + 2bc + 2ac। এটা ফর্মুলা হয়তো। এখানে যেহেতু আছে দেখো বলেছে পারফেক্ট স্কোয়ার এবং এক্সের পাওয়ার কত আছে 4, তাহলে নিশ্চয়ই আমার যেই টার্মটা পারফেক্ট স্কোয়ার হবে তার মধ্যে একটা x² থাকবে, তাই তো। আবার 2x³ আছে, আমি ধরে নিচ্ছি এটা আছে কি x² + x, আর এখানে যেহেতু নাম্বারটা 9 আছে, তাহলে 9 কার স্কোয়ার 3। তাহলে আমি এইরকম একটা ইকুয়েশন ধরে নিচ্ছি। তাহলে এই ইকুয়েশনটাকে আমি ভেঙে দেব। কেন আমি এই ইকুয়েশনটাকে নিলাম, এক্সকে কেন x² নিলাম সেটা তো বুঝতেই পারছো, কারণ এখানে x⁴ আছে। 3 কেন নিলাম সেটাও বুঝতে পারছো, এখানে 9 আছে। আর দেখো 2ab একটা টার্ম আছে না, তাহলে আমি যদি 2x² × x করি তাহলে কত আসে 2x³ দেখো আমার এই টার্মটাও চলে আসে।
তাই আমি এই টার্মটা নিয়েছি। তাহলে এটাকে ভাঙলে কত হবে বলো তো? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাই তো ফর্মুলা ছিল। নেক্সট 2ab, তাহলে 2x কিউব। নেক্সট 2bc অর্থাৎ x ইন্টু 3, তাহলে 2 ইন্টু 3 মানে হচ্ছে 6x প্লাস কত 2ac অর্থাৎ 2 ইন্টু 3 ইন্টু এক্স স্কোয়ার অর্থাৎ 6x স্কোয়ার। তাহলে এগুলোকে লিখে দাও। তাহলে কত হলো? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব, পাওয়ারের ক্রমানুযায়ী লেখো। দেন এক্স স্কোয়ার কত আছে? 7x স্কোয়ার প্লাস 6x প্লাস 9। এইটাকে যদি আমি গিভেন ইকুয়েশন অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব প্লাস ax স্কোয়ার প্লাস bx প্লাস 9 এর সাথে কম্পেয়ার করি, তাহলে কত পাচ্ছ দেখো তো? এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা 7 এবং বি এর ভ্যালু পেয়ে যাচ্ছি 6। ক্লিয়ার? অর্থাৎ অপশান 1 হয়ে গেল কারেক্ট। বোঝা যাচ্ছে যে এই টার্মটা কী করে বের করবে? নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে কি পি প্লাস 1/p ইজ ইকুয়াল টু হচ্ছে √7। তাহলে পি প্লাস 1/p এর ভ্যালু দেওয়া আছে √7। আচ্ছা, এখানে একটু ভুল আছে। আচ্ছা, আমরা একবার করে দেখি। আমার মনে হচ্ছে এইটা মাইনাস হবে। আচ্ছা, আমরা একবার প্রথমে পি প্লাস দিয়েই করে দেখি। মনে হচ্ছে আমাদের অ্যান্সারটা একটু আসতে গণ্ডগোল হবে। আচ্ছা, আমরা পি মাইনাস দিয়েই করি। তাহলে পি মাইনাস 1/p এটা কত আছে? এর ভ্যালু দেওয়া আছে √7। তাহলে এবার আমার কি চেয়েছে? ফর্মুলা চেয়েছে পি কিউব মাইনাস 1/p কিউব। কেন আমি বললাম বলো তো এটা প্লাসের বদলে মাইনাস হবে? প্লাস হলেও এই অঙ্কটা হতো আরেকটু বড় হতো। এত বড় অঙ্ক এমসিকিউ এর জন্য সাধারণত থাকে না। ঠিক আছে, এবার এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমি তোমাকে একটা ছোট্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি তোমাদের। কীরকম ট্রিক বলো তো? ট্রিকটা হচ্ছে যদি এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু এ হয়, তাহলে এক্স কিউব মাইনাস 1/x কিউবের ভ্যালু কত হবে বলো তো? এ কিউব প্লাস 3a। ক্লিয়ার? তাহলে ঝটপট তাহলে আমি বসিয়ে ফেলি। তাহলে এখানে কত চেয়েছে আমার? পি কিউব মাইনাস 1/p কিউব। তাহলে এ কিউব এর ভ্যালু কত এখানে? √7। তাহলে √7 এর কিউব প্লাস 3a, তাহলে 3√7। তাহলে √7 এর কিউব করলে কত হয় বলো তো? 7√7। তাহলে 7√7 প্লাস 3√7 অর্থাৎ অ্যান্সার কত হয়ে গেল? 10√7। ক্লিয়ার? অর্থাৎ অপশান ডি হয়ে গেল অ্যান্সার। আশা করি কারো কনফিউশন নেই। আর তোমরা ঘরে একটা নিজেরা চেষ্টা করবে কি বলো তো, যে আমাদের চিরাচরিত পদ্ধতি আছে যে পি মাইনাস 1/p এর কিউব করে হোল কিউব করে ফর্মুলা বের করার, সেই ফর্মুলায় চেষ্টা করে দেখবে যে এই উত্তরটা আসছে কি না। যদি এই উত্তর না এসে অন্য কোনো উত্তর থাকে সেটাও আমাদেরকে অবশ্যই জানাবে। তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে? দ্য সাম অফ ভ্যালু অফ এক্স স্যাটিসফাইং দ্য ইকুয়েশান একটা দিয়ে দিয়েছে। এইবার আমাকে ইকুয়েশানটা কি দিয়েছে? এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু 2। এবার জানতে চেয়েছি কি? দ্য সাম অফ ভ্যালু অফ এক্স। তাহলে এক্সের কী ভ্যালু আসবে যেটা এই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করবে? তাহলে খুব ইজি ব্যাপার, আমাদেরকে এটাকে সলিউশন করতে হবে। তো আমাদের এখানে যেহেতু কিউব 1/3 আছে, তো আমরা কী করব? বোথ সাইডকে হোল কিউব করে দেব, তাই তো? তাহলে বোথ সাইডকে যদি হোল কিউব করি তাহলে ফর্মুলা কি? এ কিউব। তাহলে এক্স টু দি পাওয়ার 2/3 এর যদি আমি কিউব করি, তাহলে আচ্ছা এক্স টু দি পাওয়ার 2/3 এর কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 এর কিউব, এটাতে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই, প্লাস 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/3। ব্র্যাকেটে কত থাকবে? এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু 8। এবার 2/3 উপরে আছে কত? 3, তাহলে ক্যান্সেল হয়ে কত হয়ে পড়ে থাকলো? এক্স স্কোয়ার প্লাস এক্স। এইটুকুতে কারো কোনো অসুবিধা নেই। এবার দেখো এক্ষেত্রে কি হয়ে যাবে?
পাওয়ার হয়ে যাবে যোগ, তাহলে পড়ে থাকবে কত 3x, আর ব্র্যাকেটে এর ভ্যালু কত, এর ভ্যালু আমরা জানি দেওয়া আছে কত 2, তাহলে 3x = 2, এখানে হচ্ছে 8, তাহলে x স্কোয়ার প্লাস দেখো এখানে 6x আর এখানে x, তাহলে 7x মাইনাস 8 = 0। তাহলে এইটাকে যদি আমি সলিউশন করি তাহলে কত পাবো, লিখতে পারি আমি একে যে x স্কোয়ার প্লাস 8x মাইনাস x মাইনাস 8 = 0। তাহলে দুটো ভ্যালু পাচ্ছি, দেখো আমি এখানে ইমপ্লাইজ x প্লাস 8 ইন্টু x মাইনাস 1 = 0। তাহলে x এর কী কী ভ্যালু পাচ্ছি, x এর ভ্যালু পাচ্ছি কি x therefore x -8 এবং x 1। এবার জানতে চেয়েছি কি এই ভ্যালুগুলোর সাম, তাহলে -8 আর 1 এর সাম কত হবে -7, অর্থাৎ অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। অনেকেই ভাববে যে এই তো চলে এসে -8 আর 1 কোথায়, অপশানে তো নেই, স্কিপ করে চলে যায়, নান অফ দিস থাকলে নান অফ দিস কারেক্ট করে দেবে, কিন্তু না, ভালো করে কোশ্চেনগুলো পড়তে হবে যে কোন কোশ্চেনে কী জানতে চেয়েছে আমাদের কাছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, এ গার্ডেন ইজ শেপড লাইক এ রেক্ট্যাঙ্গেল উইথ এ সেমি সার্কেল অন ওয়ান এন্ড। তাহলে কি গার্ডেন বলেছে, কি গার্ডেনটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলের শেপ, তাহলে এরকম গার্ডেন, তাহলে তার কি বলেছে, তার একটা সাইডে হচ্ছে কি আছে, একটা সেমি সার্কেল আছে, ঠিক এই রকমভাবে একটা সেমি সার্কেল আছে। এবার কি বলেছে, দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 20 মিটার লং, 20 মিটার লং এবং 14 মিটার হচ্ছে ওয়াইড। এইটা নিয়ে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই এইটুকু বুঝতে। এবার কি বলেছে, বলছে ফাইন্ড দ্য টোটাল এরিয়া। তাহলে আমার কাছে এবার কি জানতে চেয়েছে, এই যে টোটাল অর্থাৎ এই যে রেক্ট্যাঙ্গেল এবং পাশে যে এই সেমি সার্কেলটা আছে, দুটো মিলিয়ে আমার যে টোটাল এরিয়া কত হবে। আচ্ছা তোমরা সবাই বলো তো, এই যে একটা সেমি সার্কেল আছে, সেই সেমি সার্কেলটার আমরা কি দেখতে পাচ্ছি, ডায়ামিটার দেখতে পাচ্ছি 14 মিটার, তাহলে তার রেডিয়াস কত হবে, রেডিয়াস হবে না 7 মিটার, এটাতে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই। এবার ডায়ামিটারের যে সেমি সার্কেলটা আছে, তা আমাকে যদি বলে যে সেই সেমি সার্কেলটার এরিয়া বের করতে, তাহলে আমি কি জানি, সার্কেলের এরিয়া জানি πr², তাহলে সেমি সার্কেলের এরিয়া কত হবে πr²/2, তাহলে পাই অর্থাৎ 22/7, আর এর ভ্যালু কত 7 × 7 বাই কত বাই 2, তাহলে এইটা হয়ে যাবে কত, এইটা হয়ে যাবে আমার সেমি সার্কেলটার এরিয়া। তাহলে 7 7 ক্যান্সেল করলাম, এখানে 2 দিয়ে গেল, এটা 11 অর্থাৎ 77। তাহলে সেমি সার্কেলটার এরিয়া কত পেয়ে গেলাম 77 মিটার স্কোয়ার। এটাতে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই। এবার আমি চলে আসি গার্ডেনটার ক্ষেত্রে। গার্ডেনটার ক্ষেত্রে তো কোনো ব্যাপারই না, গার্ডেনের ক্ষেত্রে কত 20 আছে হচ্ছে এ লেন্থ এবং ব্রেথ আছে কত 14, তাহলে 20 × 14 তাহলে কত হয়ে যাবে 280, তাহলে 280 মিটার স্কোয়ার, অসুবিধা নেই। তাহলে এবার টোটাল এরিয়া কী হয়ে যাবে, খুবই ইজি ব্যাপার, তাহলে এখানে গেল 7, এখানে হলো 5, এখানে গেল 3, অর্থাৎ 357 মিটার স্কোয়ার। এইবার যখন কেউ বুঝতে অসুবিধা করলে, কেউ ধরো ভেতরেই সেমি সার্কেলটা এঁকে দিল, বা কেউ এই পাশটাকে অলরেডি সেমি সার্কেল করে দিল, তখন কিন্তু মিলবে না কোশ্চেনগুলো। তাই খুব ভালো করে কোশ্চেন পড়ে বুঝতে হবে, এবং এই কোশ্চেন পড়ে বুঝে সহজে করতে পারবে, যত বেশি প্র্যাকটিস করবে তত সহজে এগুলো করতে পারবে, তাই তো? তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, দ্য ইকুয়েশন cos² θ কি দেওয়া আছে x + y এর হোল স্কোয়ার বাই 4xy। তাহলে এই ইকুয়েশানটা পসিবল কখন হবে, কখন এই কন্ডিশানগুলোর মধ্যে কোন কন্ডিশানটা স্যাটিসফাই করলে আমার এই যে ইকুয়েশানটা দেওয়া আছে সেই ইকুয়েশানটা কি হবে, সেই ইকুয়েশানটা আমার পসিবল হবে। তাহলে আচ্ছা তোমরা নিশ্চয়ই সবাই জানো cos² θ এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয় বলো তো? এর ম্যাক্সিমাম ভ্যালু অলওয়েজ হয় কত 1। cos² θ ভ্যালু কি 1-এর থেকে বেশি কিছু হতে পারে না, পারে না। তাহলে বসিয়ে দিই ঝটপট। তাহলে এখানে কি আছে x + y এর হোল স্কোয়ার বাই 4xy।
ইজুকাল টু 1, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইজুকাল টু 4xy। অসুবিধা নেই, তাহলে এখানে কত আসলো, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইজুকাল টু 0। তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজুকাল টু 0। তাহলে এক্স মাইনাস ওয়াই ইজুকাল টু 0, তাহলে এক্স ইজুকাল টু ওয়াই। তাহলে কন্ডিশন কি, এক্স ইজুকাল টু ওয়াই, অর্থাৎ অপশান এ কারেক্ট। এই অঙ্কটাতে দেখো কিচ্ছু নেই, কিন্তু তোমাকে শুধু এই ম্যাক্সিমাম ভ্যালুর যে প্রথম লাইনটা, এই লাইনটা জানতে হবে। এই লাইনটা যদি কেউ না জানো, সে কিন্তু এই পুরো অঙ্কটা, অর্থাৎ 1 সেকেন্ডের হয়তো অঙ্কটা, সেইটাই কেউ করতে পারবে না। তাহলে কি, এই যে ট্রিকটা সেটা জানতে হবে, এবং সেটা কিভাবে জানবে, সেইটা জানবে হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আশা করি কোনো অসুবিধা নেই, অসুবিধা থাকলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে থিটা বি দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল কি, এবং একটা ইকুয়েশন দিয়েছে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইজুকাল টু 4, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ট্যান থিটা। তো এটা আমরা একটা সোজা পদ্ধতিতেই করি, আরেকটা পদ্ধতিতে করা যায়, সেই পদ্ধতিটা এই পদ্ধতিটা বলার পরে বলবো কীরকম। আচ্ছা, প্রথম পদ্ধতিটাতে করি। প্রথমে কি বলছে, 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইজুকাল টু 4। তাহলে আমাকে কি করতে হবে, আমরা যে কোনো একটাতে কনভার্ট করলাম, তাই আমি 7 সাইন স্কোয়ার থিটাটাকে সাইন স্কোয়ার থিটায় রাখলাম, প্লাস 3 কস স্কোয়ার থিটার বদলে আমরা নিশ্চয়ই লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজুকাল টু কত, ইজুকাল টু হয়ে গেল 4। তাহলে এটাকে যদি এবার ক্যালকুলেশন করি কত পাবো, এখানে দেখো 7 আছে, এখানে আছে -3, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাবো আমি 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 ইজুকাল টু হচ্ছে 4। তাহলে 4 সাইন স্কোয়ার থিটা ইজুকাল টু কত, ইজুকাল টু 1। অসুবিধা নেই, তাহলে সাইন স্কোয়ার থিটা ইজুকাল টু কত, ইজুকাল টু 1/4। তাহলে সাইন থিটা কত, সাইন থিটা 1/2। তাহলে সাইন থিটার ভ্যালু যদি 1/2 হয়, তাহলে, এবং কেন এটা আমি -1/2 করলাম না বলো তো, এই 1/4-এর বদলে আমি তো লিখতেই পারতাম যে প্লাস মাইনাস 1/2 স্কোয়ার করলেই তো আমার 1/4 আসে। তাহলে এখানে আমি কেন প্লাসটা নিলাম বলো তো, কারণ বলা আছে যে কি, থিটা কি, থিটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। যদি মাইনাস নিতাম তাহলে থিটার ভ্যালু 90-র বেশি হয়ে যেত, তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল থাকতো না। তাহলে সাইন হাফ কার ভ্যালু, সাইন 30-র ভ্যালু। তাহলে থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু 30 ডিগ্রি। তাহলে ঝটপট বসিয়ে দাও, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির ভ্যালু কত, tan 30 ডিগ্রির ভ্যালু 1/√3, অর্থাৎ অপশান বি হয়ে গেল আমার কারেক্ট অপশান। ক্লিয়ার? এইটা গেল আমার চিরাচরিত ট্রিক। আর একটা ট্রিক আছে, কি বলো তো, খুব সোজা ট্রিক। সেই ট্রিকটা হচ্ছে, এইখানে যখন লেফট হ্যান্ড সাইডের ইকুয়েশানটাকে থিটা ইজুকাল টু 30 ডিগ্রি বসিয়ে দাও। যখন থিটা ইজুকাল টু 30 ডিগ্রি বসিয়ে দেবে, তখন তোমরা সলভ করে দেখবে কি LHS আর RHS সমান হবে। তার মানে কি, LHS RHS কখন সমান হয়, যখন স্যাটিসফাই করে। তার মানে 30 ডিগ্রিতে স্যাটিসফাই করছে, তাহলে 30 ডিগ্রিতে যদি স্যাটিসফাই করে, তাহলে এইটার ভ্যালু কত হয়ে যাবে, ভ্যালু হয়ে যাবে আমার 30 ডিগ্রি থিটার ভ্যালু। তাহলে বসিয়ে দেবে এখানে tan 30 ডিগ্রি, তাহলে 1/√3 হয়ে যাবে। ক্লিয়ার? চলো আজকের লাস্ট কোশ্চেনে যাওয়া যাক। লাস্ট কোশ্চেনটা দেখে মনে হতে পারে যে খুব ঝামেলার কোশ্চেন, কিন্তু একদমই সোজা কোশ্চেন। কেন বলো, পড়ো কি পড়েছে। এখানে বলা আছে 4 cows are tied to each corner of a square field of a side 7 সেন্টিমিটার। তাহলে কি বলেছে, একটা স্কোয়ার ফিল্ড আছে ঠিক এই রকম, যার এই 4টে কোণা, অর্থাৎ এই কোণা, এই কোণা এবং এই কোণা, এই কোণা, এই 4টে কোণায় 4টে গরু বেঁধে দেওয়া আছে। এবং এই স্কোয়ারটা কি বলেছে, ইচ কর্নার অফ স্কোয়ার ফিল্ড অফ, স্কোয়ারের প্রত্যেকটা সাইড কত বলেছে, 7 সেন্টিমিটার করে। The cows are tied with a rope such that each cow gets the maximum possible field and all the cows graze in equal areas. Find the area of ungrazed areas. এবার কাউগুলো, যদি গরুগুলোকে কোনাকুনি বাঁধা থাকে, তো গরুগুলো ম্যাক্সিমাম পসিবল এরিয়া ঠিক কীরকম হবে বলো তো।
তাহলে তারা ঠিক হাফ করে এটা যদি আমার টোটাল হয় 7 সেন্টিমিটার, তাহলে তারা ঠিক 3.5 সেন্টিমিটার ম্যাক্সিমাম রোপ হবে। ঠিক তাহলে 4টে গরু, প্রথম গরুটা এইভাবে খাবে, দ্বিতীয় গরুটা এইভাবে ঘাস খাবে, তৃতীয় গরুটা এইভাবে ঘাস খাবে এবং চতুর্থ গরুটা এইভাবে ঘাস খাবে। তাহলে ঘাস না খাওয়া অঞ্চল কোন জায়গাটা বলো তো? এই অঞ্চলটা হচ্ছে ঘাস না খাওয়া অঞ্চল। তাহলে তার এরিয়া আমার বের করতে হবে। এইবার তাহলে একটা কাউ যদি আমি ধরি প্রথমটা একটা কাউয়ের ক্ষেত্রে হিসাব করি, তাহলে এবার দেখো এই যে 4টে যে এরিয়া, এই যে 4টে আমি যদি এ বি সি ডি এই 4টে এরিয়াকে আলাদা করে ধরি, এই 4টেকে যোগ, প্রত্যেকটা একটা করে কোয়ার্টার সার্কেল, তাহলে 4টেকে যোগ করলে আমি একটা সার্কেল পাবো। তাহলে এরা কি, তাহলে এগুলো প্রত্যেকে একটা করে কোয়ার্টার সার্কেল হচ্ছে। তো তাহলে একটা কাউ তাহলে সে কতটা অঞ্চল জুড়ে ঘাস খাবে? সে খাবে, দেখো আমি বলতে পারি না, পাই ইন্টু 3.5 স্কোয়ার অর্থাৎ রেডিয়াসের স্কোয়ার ইন্টু থিটা বাই 360। নিশ্চয়ই এটাতে কারো কোনো অসুবিধা নেই বুঝতে। এইবার এই যে থিটা, এই থিটার ভ্যালু কত? এখানে প্রত্যেকটা কি, তারা প্রত্যেকে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে এখানে আমি লিখতে পারি পাই ইন্টু 3.5 স্কোয়ার ইন্টু 90 ডিগ্রি বাই 360। আশা করি এটাতে কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে একটা কাউ এই অঞ্চলটা খাচ্ছে। তাহলে এটাকে যদি আমি ক্যান্সেল করি, এখানে থাকে 4। তাহলে 4টে কাউ অর্থাৎ 4টে গরু কতটা অঞ্চলে খাবে? তাহলে 4 ইন্টু পাই ইন্টু 3.5 স্কোয়ার বাই এখানে এটা 4 হলো, তো কাটাকাটি করে 4 আসলো। এটাতে কারো কোনো নিশ্চয়ই অসুবিধা নেই। তাহলে 4 ক্যান্সেল হয়ে গেল। তাহলে পাই আর 3.5 পড়ে, 3.5 স্কোয়ারটা আমার পড়ে থাকলো। তাহলে এইটাই হচ্ছে প্রত্যেকটা গরু খাচ্ছে। তাহলে এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এই এরিয়াটা কত পাবো? এই এরিয়াটা পাবো আমি হচ্ছে 38.5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 4টে গরু এই অঞ্চলটার ঘাস খেয়ে নিচ্ছে। এইবার আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার এই এরিয়া অফ স্কোয়ার ফিল্ডটার দরকার। এই স্কোয়ার ফিল্ডটার এরিয়া আমার দরকার। তাহলে স্কোয়ার ফিল্ডটার এরিয়া কত বলো? প্রত্যেকটা সাইড হচ্ছে 7 করে, তাহলে 7 ইন্টু 7 অর্থাৎ 49 সেন্টিমিটার স্কোয়ার। এটাতে কোনো অসুবিধা নেই। তাহলে টোটাল ছিল 49, গরু খেলো এইটুকু জায়গা, তাহলে খাওয়া হলো না কতটুকু জায়গা? তাহলে আমার আনগ্রেজড এরিয়া কতটুকু? 49 মাইনাস 38.5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কত হবে এটা? এখানে আসবে 10.5 সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ অপশান এ হয়ে গেল আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? যদি এই ছবিটা ক্লিয়ার না হয়ে থাকে তাহলে কিন্তু বুঝতে পারবে না। 4টে গরু আছে 4টে কোনায়, তারা ম্যাক্সিমাম এই ফিল্ডটার ঘাসটাই খেতে পারবে, তার বেশি তো তারা খেতে পারবে না, সেই জন্য হাফ করে আমরা নিলাম। তাহলে একটা গরু খাচ্ছে এতটা অঞ্চল, 4টে গরু খাচ্ছে এই এতটা অঞ্চল, এবং এই তাদের অঞ্চলটা আমরা টোটাল যে এরিয়াটা স্কোয়ারের তার থেকে বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? আজকে যে কটা কোশ্চেন সলভ করলাম, যদি এর কোশ্চেনগুলোতে কারো বুঝতে কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশানে জানাবে। আমি পরের ক্লাসে চেষ্টা করব আরও এরকম কোশ্চেন দিয়ে বা সেই কোশ্চেনটাকে আবার আলোচনা করে সেই ডাউটটা ক্লিয়ার করে দেওয়ার। আর আমাদের চ্যানেলে আগেও বললাম এই রিলেটেড এরকম এনটিপিসি 2024 পরীক্ষার রিলেটেড আরও ভিডিও, আরও প্রিভিয়াস ইয়ার ক্লাস এবং শর্টস দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখবে। আশা করি কনসেপ্ট অনেক ক্লিয়ার হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।